অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা দশম খণ্ড হইতে। সংসারে থাকিয়া সংসার জয়। দ্বারভাঙ্গা রাজ হাসপাতালের জনৈক ডাক্তারকে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, পরমাত্মার কৃপা তোমাদের প্রত্যেকের জীবনে অমোঘ হইয়া উঠুক এবং ইহা অমোঘ করিবার কৌশল হইতেছে একাগ্র সাধনার দ্বারা চিত্তকে স্বচ্ছ ও নির্মল করা। যার চিত্তবৃত্তি যত শুদ্ধ, ভগবৎ কৃপা তার জীবনে তত সুপরিস্পুষ্ট। সাংসারিক জীবনেই সহস্র কর্তব্য সম্পাদনের সাথে সাথেই চিত্তবৃত্তির শুদ্ধতা সম্পাদনের সাধনা পরিচালিত করিতে হইবে। বনে যাইয়া তপস্যার যুগ আর নাই, যদিও বনে যাইবার প্রয়োজন অল্পাধিক পরিমাণে প্রত্যেকের আছে। তাই নিজ মনের মধ্যেই বিজন বন সৃষ্টি করিয়া লইতে হইবে। ইহাই সংসারে থাকিয়া সংসার জয়ের কৌশল। ইহাই প্রতিদিন প্রকৃতি সংসর্গে থাকিয়াও প্রকৃতিজয়ী হইবার সরল পথ। সংসারে সহিষ্ণু হইবার উপায়। জনৈকা মহিলা শ্রী শ্রী বাবামণিকে প্রশ্ন করিলেন, সাংসারিক ঝগড়া কলহে সহিষ্ণু হবার উপায় কি? শ্রী শ্রী বাবামণি বলিলেন, প্রথম উপায় একথা চিন্তা করা যে ভগবানের ইচ্ছা ছাড়া দুঃখ অশান্তি আসে না। ভগবানের ইচ্ছা ছাড়া একটি গাছের পাতাও নড়ে না। সুতরাং যদি অপমান, অসম্মান, অপবাদ বা নিন্দা আমার বিরুদ্ধে এসেও থাকে, তবে ভগবানের অভিপ্রায়ে এসেছে। সুতরাং মুখ বুজে সহ্য করে যাওয়াই আমার কর্তব্য। দ্বিতীয় উপায় হচ্ছে নিজ সন্তান সন্ততির নৈতিক কুশল চিন্তা করা। কারণে বা অকারণে তুমি যদি অসহিষ্ণু হও, কাণ্ড জ্ঞান হারাও, তবে তোমার সেই অবাঞ্ছনীয় আচরণ তোমার শিশুরাও অনুসরণ করবে। তাতে তাদের জীবন গঠনের, চরিত্রের সম্পূর্ণতা সাধনের বিশেষ ক্ষতি হবে। সুতরাং নিঃশব্দে উৎপীড়ন সহ্য করাই তোমার কর্তব্য। এইরূপ চিন্তা করে করে মনকে তৈরি করো। মন অগঠিত বলেই তোমরা কলহে এত রুচি অনুভব করো। ক্ষমার শক্তি। শ্রী শ্রী বাবামণি বলিলেন, আরও চিন্তা করো, ক্রোধের শক্তি ক্ষণস্থায়ী, ক্ষমার শক্তি চিরস্থায়ী। একটা লোক রাগারাগি আর কতক্ষণ করতে পারে? কিছুক্ষণ পরেই তার রাগ থামে। কিন্তু ক্ষমা করে 1 শতাব্দী থাকা যায়, তাতে ক্লান্তি আসে না। ক্রোধের পরিণাম মনস্তাপ, ক্ষমার পরিণাম আত্মপ্রসাদ। ক্রোধের ফল বায়ুরোগ, ক্ষমার ফল বায়ুসাম্য। সুতরাং আপাতত যতই ক্লেশে পড়ে থাকো, ক্ষমাই তোমার অবলম্বনীয়। একথা সারাদিন সারা রাত ভাববে, ক্ষমার মহিমা চিন্তা করো, না বলেই সহজেই চটে যাও।